الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র কুরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ নিশ্চয়, লাম এবং কাফ দয়টা আনছেন কেন? কাদ আর লাম দয়টা আনছেন গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইবার লাগে, খুব বেশি গুরুত্ব, নিশ্চয় নিশ্চয় বুঝানির লাগে। লাকাদ এ লাম ও তাকিদুল লাম, কাফ এগুলো আপনার গুরুত্বপূর্ণ জিনিস বুঝাইবার লাগে আপনার লাকাদ আনছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মখলুক হইতে, সমস্ত জাতি হইতে সবচেয়ে উত্তর চরিত্র ওয়ালা হইলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সমস্ত থেকে সমস্ত মানুষটা কিয়া আল্লাহর নবী হইলা সবচেয়ে উত্তম চরিত্রওয়ালা।
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যত চরিত্রবান আছেন সমস্ত চরিত্রবান হইতে আল্লাহর নবী হইলা সবচেয়ে চরিত্রর অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠা বসা চলা পিরা খাওয়া দাওয়া ঘুমানি যত কাজ কর্ম আছে সবটা নবীজির যত খান করছেন সবটাই আমরা মানব জাতির জন্য শিক্ষণীয় জিনিস। এবং আল্লাহর রসুল যেভাবে চলছেন যেভাবে চলছেন ওই তরিকায় আমরা মুমিন মুসলমান হল আমরা চলতাম। আল্লাহ রসুলর খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা ঘুমানি পেশাব মোবারক পানা মোবারক যেভাবেই করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে চলার নাম হইল নবীজির তরিকা মতো চলা। অনেক মানুষ আছে আপনার নবীজির তরিকা সুন্নতে রসুল হিসাবে অনেক মানুষ আছে চলাফেরা করে না। দেখা যায় অনেক মানুষ আছে আপনার দেখা যায় কিছু কিছু এই যে এই রাস্তাঘাটে চলইন অনেক মানুষ আছে, রাস্তাঘাটে অনেক মানুষ আছে চলাফেরা করে খুব টাইট ফ্যান পিনতে তখন দাঁড়াইয়া পেশাব করে, তখন আপনার নবীজির তরিকা মতো হেসে পেশাব করেন না, দাঁড়াইয়া পেশাব। এরপরে দেখা যায় আপনার দাঁড়াইয়া পেশাব করলো তো হলো ডেলাও নাই কুলুকও লয় না, আর বাদে আপনার পানি খরচও তো করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এটা কি এটা নবীজির তরিকা না, এটা আমি নবীজির তরিকা না, এটা আমার নবীজির উম্মত হিসাবে যদি সে এটা করিয়া থাকে সে খালি কিয়ামতের দিন আমি রসুলের উম্মত হিসাবে দাবি করতে পারত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন একটা নবীজির আদর্শ চরিত্র চলাফেরা দেখিয়া কাফির হল অনেক ইহুদি হল নবীজির আখলাক চরিত্র দেখিয়া আখলাক খুলুকুনর বহু বচন আখলাকর বহু বচন খুলুকুনর বহু বচন হইল আখলাক। আখলাক শব্দের অর্থ হইল চরিত্র, চরিত্র অর্থ হইল আরো বাংলা বুঝাইয়া দেই, চরিত্র শব্দের অর্থ হইল স্বভাব। চরিত্র শব্দের অর্থ কি? স্বভাব। যার স্বভাব বালা নাই, চরিত্র বালা নাই, এর জন্য আপনার জ্ঞানীয় হলে হয় সামথিং ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, তোমার টেকা গেছে কিচ্ছু গেছে না। হেলথ ইজ লস্ট, তোমার স্বাস্থ্য গেছে কিছুই গেছে না। বাট ক্যারেক্টার ইজ লস্ট, তোমার চরিত্র নষ্ট হয়ে গেছে, তোমার সত্তা নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা এই আখলাক চরিত্র নবীজির আখলাক চরিত্র হিসাবে আমরা নবীজির আখলাক চরিত্র আমরা কাছে থাকতো, নবীজির আখলাক চরিত্র মতো আমরা চলতাম। দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এলাকান ছিল। আল্লাহর হাবিব যখন রাস্তার দিকে চলিয়া যান, হঠাৎ করে দেখলেন একজন মহিলা গাটুরি বান্ধিয়া দেশ ছাড়িয়া যাইতেছে গো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচিজি তুমি কোথায় যাচ্ছ গো চাচিজি?
সাসিজি। এরপরে ওই মহিলা বলে আমি আব্দুল্লাহর ঘরে একজন মোহাম্মদ নামে দুনিয়ায় আগমন করেছে, তার ধরে আমি এই মক্কা ছেড়ে যাইতে গেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা এই গাড়িটা মাটাইন দাও, আমি তোমার গন্তব্য স্থান পর্যন্ত নিয়ে গাড়িটারে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গাড়িটা লইলেন, এই গাড়িটা লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছিলেন। পৌঁছার বাদে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বললেন, চাচি গো, আমি আর যাইতে পারবো, আমি আপনার গন্তব্য স্থান পর্যন্ত শেষ নি। চাচি হইলা, জয়, আমার আর যাইতে হইতো না, আমার এখানো শেষ। যদি আপনার এখানো শেষ হইতে ও গাইডটা তৈলাম, আমি এখন যাই। ওই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ও মহিলা কইলা, বাতিজা তুমি আমার পরিচয় দিয়া যাও। তাই নটিয়া কইলা, আপনি যেন তবেল গালিসলা যারে ও আমিও। সুবহানাল্লাহ। বললো ওই কথা কোয়ার বাদে ওই মহিলা কয়, খে কইল আপনারে, খে বলল আপনি বালা নাই, আপনি মানুষরে কষ্ট দেন। খে বলল, এটা আমার বিশ্বাস হইল না নবীজি গো, আমি এই মুহূর্তে গোসল করিয়া আর আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেউকা। গোসল করিয়া আয়া মহিলা কইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়িয়া মহিলা মুসলমান হইছে। নবীজির আদর্শ দেখিয়া, নবীজির এত ভালো আদর্শ, উত্তম আদর্শ, সবচেয়ে দুনিয়ার সবচেয়ে উত্তম আদর্শ বান হইলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আরেকজন ইহুদি তলোয়ার লইয়া আইছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামর সির নিত। হঠাৎ করে ঘরের মধ্যে মেহমানদারি করাইছেন আল্লাহর রাসূলে। মেহমানদারি করাইতে গিয়া আপনার মেহমানদারি করাইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে ইহুদিয়ে পায়খানা করে দিছে। এরপরে আল্লাহর রাসূলে দেখছেন উঠিয়া ইহুদি না তলোয়ার তুইয়া গেছেন গিয়া। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাত মোবারক দ্বারা এই ইহুদির ময়লা পরিষ্কার করা শুরু করছেন। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খে করছে, আমারে বলে দাও, তার কল্লা উড়াইয়া দিব। আতা হেও আইছে ইহুদি তলোয়ার তুইয়া গেছে কি। এখন ইহুদি হওয়ার বাদে আল্লাহ রসুল দেখেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কল্লা উড়াই দেয়। আল্লাহ রসুলে কয় না, আল্লাহ রসুলে কয় না, তোমার গরো তো সেইটা করছে না, করলে আমার গরো করছে। তুমি তোমার মাথার ব্যথা লাগলো মোর, তুমি এটা বলিও না। একথা হওয়ার বাদে এই ইহুদি দেখলো যে নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ নবীজির, সাথে সাথে ওই ব্যক্তিকে হল, ওই ব্যক্তি গোসল করিয়া আয়াও আর নবীজির সামনে আয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়িয়া মুসলমান। নবীজির আদর্শ এত সুন্দর আদর্শ ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা বাই যাইতে আসেন। হঠাৎ করে রাস্তার মধ্যে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হরিণ বান্দা। এখন হরিণ বান্দাতে হরিণে বলে, ও দিনের নবী মুস্তাফা, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিনি আপনি নবীজিকে। হরিণে চিনলো, বাঘে চিনলো, পশুয়ে চিনলো, সাপে বিচ্ছুয়ে যত মখলুক আছে সব মখলুকে আমার নবীকে চিনে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন শরীফের মধ্যে সূরা আরাফের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজি গো, আপনি বলেন সমস্ত মানুষদেরকে যে সব জাতির নবী আমি। হোকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব জাতির নবী আমি। সুবহানাল্লাহ। এন আস্তারা বুঝানিয়া সম্বোধন হইছে যে প্রত্যেকটি জাতির নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এত সুন্দর ছিল, আল্লাহর হাবিব বলেন, অরিন কি করতাম বলো? বলে, হুজুর আমার বাচ্চা তোরে আমি জঙ্গল তৈয়া আইছি, 2টা বাচ্চা, আমার দুধ আমি দুধ খাওয়াইয়াই মুগো হুজুর, আপনারে আমি জামিন তৈয়া গেলাম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হরিণটারে সারিয়া দিলাম, হরিণ আপনার বাচ্চাই তোর কাছে গিয়া হইছে, রে বাচ্চাই দুধ খাওয়া না খাওয়া আমারে তাড়াতাড়ি ছুটি দাও, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিন তৈয়া আইছি, আমার তাড়াতাড়ি দুধ খাওয়া। বাচ্চা কইল, ও মা, আম্মা গো, আমরা দুধ খাইতাম না যতক্ষণ পর্যন্ত দিনের নবীকে আমরা জামিন তনে ছুটাইছি না। আম্মা চলো। এখন আয়া এর আগে আপনার শিকারি আয়া কয়, ও মোহাম্মদ আমার শিকার কি করলাই? বলে, শিকার তো আমি ছাড়ি দিছি, তার বাচ্চাই তোরে দুধ খাওয়াইয়া সে আসবে। বলে, আপনি তো একটা পাগল, আপনি একজন পাগল নবী, আমার এই শিকারি ছাড়লে, বনের পশু ছাড়লে আর কি ফিরত আয়? বলে, আসবে। নবীজি কইছেন, এই শিকারি শুন, হরিণ আসবে। এখন দেখা যায় একটা হরিণের সাথে আরো 2টা। ইহুদি শুনো, তুমি এখন একটা নিবাই না, 2টা নিবাই না, 3টা নিবাই। ইহুদিয়া দেখে 3টা হরিণ একলগে আসতেছেন। এখন ইহুদিয়া কইল, রে হায়, বনের জঙ্গলের পশু হরিণে আমার নবীকে চিনল, আমি চিনলাম না, আমি নবীরে চিনলাম না। সাথে ইহুদিয়া কয়, 3টা হরিণ আইলো, নবী একটা হরিণ ছাড়লা, আরো 2টা হরিণ লগে আসলো, আমি নবীজিকে চিনলাম না। হইয়াও গোসল করিয়া আয়াও নবীজির সামনে কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির আদর্শ দেখে হরিণ শিকারী ইহুদিও মুসলমান হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। নবীজির আখলাক চরিত্র উত্তম আদর্শ দেখে কাফির কুফার মুসলমান হয়ে যায়, ঠিক না বেঠিক? আমরা অনেক মানুষ আছি, অনেক উলামায়ে কেরাম হলে আজকে ওয়াজ করিয়ার ওয়াজ করার বাদে ওয়াজে হেদায়ত হয় না। তার কারণ হইল ওয়াজ পরিচালনা কমিটি যারা, তারারও সহি নিয়ত নাই, ওয়াজ করনেওয়ালারও সহি নিয়ত নাই, ওয়াজ শুননেওয়ালারও সহি নিয়ত নাই। ওয়াজ শুননেওয়ালার নিয়ত হইল গরু সিন্নি আসেনি ওয়াজও, আর কোন বক্তার আপনার এই ঠং বালা আসেনি, কোন খার গলা সুন্দর আসেনি, সহি নিয়ত নাই। আর ওয়াজ করানেওয়ালার নিয়ত হইল যে মানুষ দেখানি, কোন বক্তায় মানুষ জমাইতা পারেন, কোন বক্তায় মানুষ মাটো জমাইতা পারেন, এইটা হইল কি নিয়ত ওয়াজ করানেওয়ালার। আর ওয়াজ করনেওয়ালার নিয়ত হইল সামথিং, টাকা। এর জন্য আমরা আপনার মুসলমান ওয়াজে খাস হয় না। আল্লাহর রসুলকে খুশি করার জন্য যদি ওয়াজ নসিহত হইয়া থাকে, তে ইনশাল্লাহ ওয়াজে মানুষের হেদায়ত হইব। এখন অনেক মানুষে কয়, ওয়াজও সিন্নি আসেনি, গরু জব হইবনি, বড় সিন্নি আসেনি, কোন বক্তা আইবা, প্রধান অতিথির সময় যায় আপনার ওয়াজর মাঠো, আর সিন্নি বাটার সময় দেখবা দৌড়িয়া গিয়া ফ্যান্ডেল ভরি যায়।
কিন্তু সিন্নি বাটার আগে দোকানও আপনার পাখায় মেলাত ঘুরায় আর যে সময় কইলা মিলাদ হয়ে যাইব সিন্নি বিতরণ হইব এরপরে আপনার সিন্নিত গিয়া দাখিল হয় ঠিক ঠিক তা আমরা নিয়ত সহি নাই এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পয়লা হাদিস আনছেন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات জাজির আমলর সওয়াবরে নির্ভর করে কথাটা গুছানোমূলক কথা কই ঠিক না নি ঠিক ঠিক আজারজির আমলর সওয়াবরে নির্ভর করে মানুষের নিয়তর দিকে নিয়ত ঠিক সব ঠিক নিয়ত ঠিক হজ ঠিক নিয়ত ঠিক রোজা ঠিক নিয়ত ঠিক নমাজ ঠিক নিয়ত ঠিক তোমার তসবিহ ঠিক নিয়ত ঠিক তোমার কোরআন শরীফ পড়াও ঠিক তোমার নিয়ত গন্ডগোল লাগেছে নিয়ত যদি আজ হিসাব এখন আমার আজ হিসাব ডাক্তার আমি হজ করিয়ার আজ হিসাব ডাকো কোন বহুত মানুষ আছে আপনার হজ করার বাদাইয়া হয় আমার আজি ডাকো না কেন আমি তো হজ করিয়াইছি নিয়ত হয়েছে নি নিয়ত সহি হয়েছে না নিয়ত হইতো আমি আল্লাহর রসুলর রোজা শরীফ জিয়ারত করতাম গেছি আমি আল্লাহর গড় কাবাগর তোয়াফ করতাম গেছি আমি আপনার হজ্জা আসদ সুমা খাওয়ার জন্য গেছি আমি মুকামে ইব্রাহিমর 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছি আমি আবে কাউসার আবে জমজমর পানি খাওয়াত গেছি আমি নবীজির আপনার হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলামে আর ইব্রাহিম আলাইহিস ইসলামর স্ত্রী হজরতে হাজরা আলাইহিস ইসলামে যখন সফা মারওয়াত দৌড় দিছিলা এই সফা মারওয়াত আমরা দৌড়িতাম এই দেখো আজ পর্যন্ত হাজরা আলাইহিস ইসলামে সফা মারওয়াত ইসমাইলর লাগি ফানির লাগি দৌড়াদৌড়ি করছিল আপ ডাউন ওখানে আজ হিসাব হলরে আল্লাহ রব্বুল আলমিনে হুকুম করিয়া দিছেন আমার ইসমাইলর মা যখন হাজেরায় সফা মারওয়া দৌড়িছেন ইন্না সফা ওয়াল মারআতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা সুবহানাল্লাহ দৌড় আপ ডাউন দৌড় লাগবো যত আজ হিসাব হল যায় সফা মারওয়া দৌড়া লাগবো হোকা সুবহানাল্লাহ বুঝা গেল আগে অতীতে যেটা করিয়া গেছেন নবী রাসূল হলে এটাও আমরা করিয়া যাওয়া লাগবো যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামর স্ত্রী হজরতে হাজেরা আলাইহিস ইসলাম তাই নিলে হজরতে ইসমাইল আলাইহিস ইসলামর মা হাজেরা যখন সোফা মারওয়াত দৌড়িছিলা আজ হিসাব হলে ওখান গিয়া সোফা মারওয়াত দৌড়া লাগবো হোকা সুবহানাল্লাহ মিনা মুজদালিফাত গিয়া যখন কঙ্কর তুবাইছিলা তখন মিনা মুজদালিফাত কঙ্কর তুবাইয়া আপনার 21টা কঙ্কর তুবানি লাগবো তুবাইয়া আপনার 3টার উপরে 3টা আছে শয়তান 3টা এই 3টার উপরে আপনার কঙ্কর মারা লাগে 30টা কত 21 30টা 21টি 7টা করে 30টা 21টা নিক্ষেপ করা লাগে এর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ভাই দেখো কা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর আগর যুগে যেটা হইয়া গেছে সেটাও এখন কো আপনার খরা লাগের সবর জন্য আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামর এই যে আখলাক চরিত্র উত্তম আদর্শ এটা আমরা যদি দরিয়া রাখি না তা আমরা আপনার কামিয়াব হইতাম না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইছেন যে 2টা জিনিস তোমাদের হাতত হইয়া যার এই 2 জিনিসকে যারা আঁকড়িয়া ধরবো সে কোনোদিন বিপদগামী হইতো না এই 2 জিনিস হইল কি তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি এই 2 জিনিস হইল কোরআন আর সুন্নাহ অর্থাৎ কোরআন আর হাদিস এই 2 জিনিসটা যারা ধরবো এরা কোনোদিন বিপদগামী হইতো না সঠিক সুবহানাল্লাহ ঠিক না বেটি আরেকটা কথা হইল আমরা নবীজির আদর্শ মেহমানদারি করানি আচ্ছা আরেকটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়া এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী হযরত
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া গো আল্লাহর হাবিব সবচাইতে আল্লাহ খুশি হন খার উপরে আল্লাহ রাব্বুল আলামিন খার উপরে বেশি খুশি হন তখন আল্লাহ রাসূলে কইলা যে এলাকাত মেঘ হয় মেঘ বেশি মেঘ হয় জি। বেশি মেঘ হয় এলাকাত ও এলাকার উপরে খুশি বলে 2 নম্বর একটা কি বেশি খুশি আছেন নি নবীজি বলে একটা কি বেশি খুশি হইল যার ঘরে একটা কন্যা সন্তান দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এমন একটা যুগ পড়ছে বেটির ঘরেও ফুরিয়ে গই গেলে বেটিরে খালি দেখতে পারেন না হরিয়াও দেখতে পারেন না হৌরাও দেখতে পারেন না জামাইয়াও দেখতে পারেন না নন্দেও দেখতে পারেন না ননরিয়াও দেখতে পারেন না বাড়ির খেয়েও দেখতে পারেন না নাউজুবিল্লাহ খুব মেয়ে হইলে দেখতে পারে না কিন্তু ছেলে হইলে দেখতে পারে নাউজুবিল্লাহ খুব নাউজুবিল্লাহ। মেয়ে হইলে বড় বেজার হইন আল্লাহর রাসূলে কয় যে মেয়ে সন্তান হওয়ার বাদে যে বেজার হইল মেয়ের উপরে আমি রসুল তার সারা পরিবারের উপরে বেজার এই পরিবারের উপরে যে বেজার হইল মেয়ে সন্তান হওয়ার পরে এই পরিবারের উপরে আমি রসুলও বেজার বেজার হে বেজার হয়ে গেল আমিও আল্লাহ বেজার হইবা এর জন্য যারা মেয়ে হইলে খুশি হইব আল্লাহ তা এই পরিবারের উপরে খুশি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তা আল্লাহ সবচেয়ে খুশি হইন আরো হইলা বলে এর থেকে আরো বেশি খুশি কিতা বলে যার ঘরও মেহমান নাই সুবহানাল্লাহ এখন দেখুন যান বেটিনতে মেহমান দেখলে তুতা খালা করুন জয় হ্যাঁ মেহমান দেখলে তুতা খালা করুন অনেক বেটিন আসন মেহমান দেখলে তুতা খালা করুন মেহমান আইলে কইবা লাগা ঘরের বেটিরে জাল দে ও বুয়াইজি উঞ্চনি আমার ঘরের একবার গজব হলাইয়া উঠরা মেহমান 4-5 জন আইরা নাউজুবিল্লাহ হুকা নাউজুবিল্লাহ মেহমান নবীজির সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হযরত মুহাম্মদুর রাসূল ইসলামের সুন্নত সুন্নতে ইব্রাহিম সুন্নতে নবীজি সুন্নতে সাহাবায়ে কেরাম সুন্নতে খলিফায়ে রাশিদিন সুন্নতে ইমাম আজম সুন্নতে ইমাম মালিক সুন্নতে ইমাম শাফি যত আইমায়ে মুস্তাদিন সলবে সালিন তাবিন তবে তাবিন সবার জন্য আপনার সুন্নত মেহমানদারি করানি হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং মেহমানদারি করানি খুব সওয়াব বেশি হোক সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে একজন মেহমান খাওয়াইব তার ঘর আল্লাহ 70 জনের রিজিক দিবা সুবহানাল্লাহ একজন মেহমান যে খাওয়াইব তার ঘর 70 জনের রিজিক দিবা সুবহানাল্লাহ এমন একটা পৃথিবী বসে ইমাম সাবর খানি বললে হয় আমি জানি না হ্যাঁ ইমাম সাবর খানি বললে হয় জানি না ঠিক না নি এর জন্য আমরা ইমাম সাহেব হলটে খাওয়াইতে রাজি হই না অনেক এলাকাত আপনারা এলাকার কথা কইয়ার নামি অনেক এলাকাত আছে ইমাম সাহেবর খানি লইয়া ঠেলাঠেলি করুন ঠিক না নি কিন্তু এই যে মেহমান এই মেহমানের জন্য আমরা প্রস্তুতি নিতাম মেহমানরে আমরা তাজিম করতাম হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইয়ারা আমার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর ঘর একজন মেহমান গেছেন যাওয়ার বাদে ঘরের মধ্যে কিচ্ছু নাই 1 কেজি আটা তান বিবিরে কইছেন গো বিবি তান স্ত্রীরে আর কি স্ত্রীরে বিবি কইন কিতা কইন বিবি বিবি কইন এখন আমরা কই দাদার বউরে বিবি না তোমার স্ত্রীরেও বিবি কইতে পারবে ঠিক না নি রাসূলের এখন কো আপনার বিবিরে আপনার বহুত নমুনা হইন খেও আছে আপনার সারর বউ হইলা ওয়াইফ সারর বউরে কিতাটা কইন ওয়াইফ ওয়াইফ আর উমির বউরে বিবি আলিমর বউরে মহতরমা জি হ্যাঁ জয় আল্লাহু আকবার এর জন্য আপনার বিভিন্ন পর্যায়ে খাওয়া যায় তবে আপনার বিবি খাওয়া বেশি উত্তম হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আপনার বিবি খোয়া বেশি উত্তম নিজের বউরে বিবি খোয়া উত্তম এখন একটা ডাকইন আপনার ম্যাডাম হ্যাঁ জি ম্যাডাম ও ডাকইন স্মার্ট বাংলাদেশ হ্যাঁ এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিবিরে কইলা 1 কেজি আটা রুটি করিলাও করিয়া আমার কাছে দো মেহমানটা দিতাম আর আইয়া লেমনি মাইছুন
লিমাইয়ার আব্দুল্লাহ ইবনে আনসারিয়ে বেজান রুটি সিঁড়ি সিঁড়ি দেরা মেহমানডে আর মেহমানে খারা খোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় ও প্লেটও 70টা রুটি উঠি গেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিস্তা দেওয়া 1170 জনের রিজেক দিছেন হোকা সুবহানাল্লাহ। এর জন্য একজন মেহমান খাওয়াইলে তোমার ঘরে 70 জনের রিজেক আইব হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হইলো ভাই আমরা নবীজির আদর্শ। আর একটা কথা হইলো আমরা এই দুনিয়াত আপনার মাল আর আওলাদ নিয়া মাল আর আওলাদ ভাইয়া আল্লাহর জিকির রে বলি লাইছি, আল্লাহর নমাজ রে বলি লাইছি, রোজা রে বলি লাইছি। দেখেন একটা ঘটনা, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তায় যাইতে আসন, হঠাৎ করে দেখলেন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এক রাস্তার কিনারে গিয়া দেখলেন একটা বিরাট একটা ঘর ফুরান হয়ে গেছে। এ ঘরটা একজন ব্যক্তি মেরামত করার মেস্তই রহলে মেরামত করডা। আর বড় একটা ঘর, আগর আমলি ঘর তো খুব প্রচন্ড বড় ঘর। এখন এই ঘরের সামনে এক ছেলে দেখলা বাত, একজন ছেলে প্রায় আপনার 25-30 বছরের একজন যুবক এই ঘরের সামনে চেয়ার বসাত। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি গিয়া কইলা আসসালামু আলাইকুম। আসলে আগর যুগর আলিম উলামা নবীজি কইছেন আগে সালাম করো, সালামের অপেক্ষা করিও না। এখন চেয়ারম্যানে করেন জনগণের অপেক্ষা, পাবলিকের অপেক্ষা, পাবলিকানি টানে চেয়ারম্যানে সালাম করলাই, মেম্বারে অপেক্ষা করেন টানে নি টান বুটারে টান পাবলিকানি সালাম করেন, ইমাম সাহেবে অপেক্ষা করেন টান মক্তদিয়ে নি টানে সালাম করে। বউ জামাইয়ে অপেক্ষা করেন বউয়ে নি আগে সালাম করিলাই, আর জামাইয়ে সালাম করেন না। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই জামাইয়ে বউরে সালাম করো, বউয়ে জামাইরে সালাম করো, ছোট ভাইয়ে বড় ভাইরে সালাম করো, বড় ভাইয়ে ছোট ভাইরে সালাম করো, বড় ভাইনে ছোট বোনরে সালাম করো, বাপে ছেলেরে সালাম করো, ছেলে বাপরে সালাম করো, স্বামীয়ে স্ত্রীরে সালাম করো, স্ত্রীয়ে স্বামীরে সালাম করো। হোক সুবহানাল্লাহ। এটা হইল নবীজির আদর্শ। ছোটয় বড়রে সালাম করতায়, বড়য় ছোটরে সালাম করতায়। সালামর মধ্যে আপনার বুড়ু বড় নাই, ছোটয়ও সালাম বড়রে সালাম করতে পারে, বড়য়ও ছোটরে সালাম করতে পারে। এটা হইল আমরার নবীজির আদর্শ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির মধ্যে যাইতা, ঘরের মধ্যে যাইতা, তখন হযরতে আম্মাজান হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে সালাম করি লাইতা। একদিন হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে সালাম করতে পারছেন না নবীজিরে, নবীজিয়ে আগে সালাম করি লাইছেন। হোগা সুবহানাল্লাহ। আমরা এই গোটা বিশ্বর সমস্ত মুসলমানের কাছে আমার একটা আবেদন, যেন সব মুসলমানে তোমার স্ত্রীরেও সালাম করো, খালি স্ত্রীর সালামের অপেক্ষা করিও না, স্ত্রীরেও সালাম করো, ছোট ভাইরে সালাম করো, বড় ভাইয়ে ছোট ভাইরে সালাম করো, সব আপনার সালাম করতে হইব। আর আরেকটা কথা হইল গিয়া আপনার নবীজির হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি যখন আপনার তাইন গেছেন এই একজন 30 বছর বা 25 বছর একজন যুবকে এই গড়টা থাম করার, তখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এই একজন বড় আল্লাহর ওলি, হোক সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, হে বাচ্চা, হে যুবক, শুনো, এই গড়টা কার? বলে আমার। বলে এ গর আগে খে আসলা? বলে আমার আব্বা। বলে তোমার আব্বা কই? বলে মরে গেছেন। বলে তোমার আব্বার আগে খে আসিল? বলে আমার দাদা আসলা। বলে তোমার দাদা কই? বলে কবর। বলে তোমার দাদার আগে খে আসলা? বলে আমার ফোর দাদা। বলে এইন খানো? বলে এইন কবর। যেমন এই গরুর মালিক এই বিটার মালিক আসলা জনাব মরহুম লেবাখা সাহেবের ফুয়াইলা সুলতান খান আজকে নাই। সুলতান খানোর ফুয়াই নইলা গরুর মালিক। এখন সুলতান খানোর ফুয়াই নয় সময় দেখবাই এক সময় পৃথিবী ছাড়িয়া গেছেন কি, তখন হইবা সুলতান খার ফুয়াইন।
এখন সুলতান খার ফাইন্তর গড় নাতিনো সাইন তোরে গর্তনে ফোনটি হইবা এরা হইবা এগরর মালিক। ও দুনিয়ার মানুষ শুনো রে, হযরত আদম আলাইহিস ইসলাম থেকে লইয়া আজ পর্যন্ত এইভাবে খালি সিঁড়ি গুজারিয়া যাইতেছে। একজনের ঘর নাই আর একজনের ঘর, এরপরে আইবা আর একজনের ঘর, এরপরে আইবা আর একজনের ঘর। তুমি চিরস্থায়ী এই বাড়ির মালিক থাকতাই নাই। একজন বেটি রাস্তা বাই যার, এক বুজুর্গে জিকাইলা তুমি খার বাড়ি যারাই, বলে তোমা আমার বাপর বাড়ি যারাম। এর বাদে জিকাইলা বাদর বছর তুমি খার বাড়ি যারাই, বলে আমার বাইর বাড়ি যারাম। এর বাদর বছর জিকাইলা বলে খার বাড়ি যারাই, বলে বাই ফুতর বাড়ি। ও বেটিরে উবা করাইলা, ও বেটি শুনো গো, ফয়লা কইলাই বাপর বাড়ি, এর বাদে হো তোমার বাইর বাড়ি, এর বাদে হো তোমার বাই ফুতর বাড়ি। খেনে কইলাই কথার উত্তর দাও, বলে রে হুজুর শুনো রে হুজুর শুনো, আমি যে সময় আমার বাপ আসা এ সময় কইছি আমার বাপর বাড়ি, বাপ কয় বড় গেছন গিয়া, এখন কই আমার বাইর বাড়ি, বাইও কয় বড় গেছন গিয়া, এখন কই আমার বাই ফুতর বাড়ি। এখন বাই ফুত মরি গেলে কইমু বাই ফুতর গড় নাতির বাড়ি। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়া সারি কবর যাইবা গিয়া অহংকারী করিও না। তোমার বিল্ডিং ঘর অহংকারী করিও না, তোমার স্বাস্থ্যর অহংকারী করিও না, তোমার মালর অহংকারী করিও না, তোমার টেকার অহংকারী করিও না, তোমার রং রূপর অহংকারী করিও না, তোমার স্বাস্থ্যের অহংকারী করিও না, তোমার টাকা পয়সার অহংকারী করিও না, তোমার সুন্দরী যে না আছো তুমি সুন্দরীর অহংকারী করিও না। হে বেটাইনার বেটিন, তোমার যুবক যুবতীরা শুনো রে, তোমার যুবকই থাকতো না, তোমার যুবতীগিরি থাকবে না। তুমিও এক সময় 80 বছর 70 বছর হবে। তুমি যদি তোমার খেদমত করিয়া যাও তোমার পূর্বপুরুষ রে, তোমারেও তোমার বাচ্চা কাচ্চা খেদমত করব। হোকা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম দাইমান আবাদা আলা নাবিকা খায়রি খালকি কুল্লিহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহুম্মা গফির লি ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরার পক্ষতনে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনাত নিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন গস কুতুব আলিয়া সমস্ত আরওয়া পাকের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ দমলা ইসলাম থেকে লইয়া আজ পর্যন্ত तमाम রে জগতের মুমিন মুসলমান হলর কবর রে জান্নাতর বাগান বানাইয়া দাও। আল্লাহ জনাব মরহুম সুলতান খান সাহেবের কবর রে জান্নাতর বাগান বানাইয়া দাও। আল্লাহ যত তিলাওয়াত হইতে আছে তিলাওয়াতের সওয়াব নিয়া তান রুর উপরে বখশি দাও। আল্লাহ তান ছেলে মেয়ে হল সবাই আওলাদ হল এই বাসা বাড়ির সবাই রে আল্লাহ সবরে জামিল করার তৌফিক দান ফরমা। আল্লাহ তান আওলাদ হলর নেক হায়াতে তৈবা দান করো। রুজি রোজগার বাড়াইয়া দাও, রিজক বাড়াইয়া দাও, বাবটন দূর
করে দাও আমরা যতজনে হাত উঠাইছি মাবুদ আমরা সবাই রে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরার পক্ষ তনে লক্ষ কোটি দুরুদ ও সালাম সোনার মদিনাত নবীজির রওজা পাকে আল্লাহ তুমি কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম